আচ্ছা, এবার আমি মূল অনুষ্ঠান পর্বে চলে যাব। প্রধান শিক্ষকের আমাদের বিদ্যালয় জয়ঘাট জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক মাননীয় গৌতম হালদার মহাশয়, উনি বিদায় সভায় সম্মান জানাই শ্রদ্ধেয় মাননীয় শিলা হালদার মহাশয়। সঙ্গে সঙ্গে আমি সম্মান জ্ঞাপন করি আমাদের স্কুলের সিনিয়র শিক্ষক মাননীয় কৃষ্ণপদ দাস মহাশয়, মাননীয় সঙ্গে সঙ্গে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমার স্কুলের বর্তমান এবং প্রাক্তন উপস্থিত সমস্ত আমার সন্তান ছাত্র ছাত্রী, সম্মান জ্ঞাপন করি সমস্ত নিয়ম লঙ্ঘন করার ক্ষমতা আমাদের কারণ নেই। এই সময় শিক্ষকের নিয়মাবলী বড়ই কঠিন, কঠোর এবং নিষ্ঠুর। সেই কঠোর নিষ্ঠুর নিয়মের বেড়া জালে আজ আমরা এবং আমাদের প্রতিষ্ঠান এই চারঘাটিয়া বেসিক স্কুল সময় শিক্ষকের বেত্রাঘাত আজ আমাদের থেকে বা প্রতিষ্ঠান থেকে ছিনিয়ে নিয়েছেন একজন মানুষ, যিনি
তার কর্মজীবনের 15টা বছর এই প্রতিষ্ঠানকে দিয়ে গেছেন। প্রতিষ্ঠানে নিরলস পরিশ্রম করে গেছে, তার নিপুণ হস্তে গড়ে তুলেছেন একাধিক জ্ঞানের প্রদীপ। তার পরিশ্রমে আলোয় ভূষিত হয়েছে এই চারঘাট জুনিয়র বেসিক স্কুলের সম্মান। তিনি যা 15টা বছর ধরে এই প্রতিষ্ঠানকে দিয়েছেন, আমাদের ক্ষমতা নেই তার সেই মানুষটার প্রতি আমরা এই সম্মান জ্ঞাপন করি যে চারঘাট জুনিয়র বেসিক স্কুলের শিক্ষক শ্রদ্ধেয় শ্রীকৃষ্ণপদ দাস মহাশয়ের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা। তার কার্যকাল ছিল 7ই মে 2010 থেকে 30শে জুন 2025, যে দিনটা আজ। শিক্ষক তুমি পরশ পাথর, মানুষ গড়ার কারিগর, জীবন কাটিও তুমি ভুবন্ত মানুষের জন্য। দেশ সমাজ তোমার ছোঁয়ায় হয়েছে নিত্যই ধন্য। হে নির্ভীক জ্ঞান তাপস, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকের দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতার সময়ের তাগিদে আপনার বিদায় যেন এক অসহনীয় যন্ত্রণার বাস্তবতা। আপনার বিদায়ের করুণ সুর আমাদের অন্তরে আজ বেদনায় ভারাক্রান্ত। আমাদের হৃদয় মন আজ বিষণ্ণতায় আচ্ছন্ন। আমাদের চোখ আজ অশ্রু ছলছল। হে শিক্ষাগুরু, মানুষ গড়ার কারিগর হিসাবে সুনিপুণ হস্তে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আপনার শিক্ষার আলোয় আলোকিত হয়েছে অনেকেই, তারা অনেকেই সুপ্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী। আপনার কর্তব্য নিষ্ঠার সুবাদে আমরা যে জ্ঞানের সন্ধান পেয়েছি তা আলোয় বর্ণিতা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখা। আপনার স্নেহ সুশাসনে আমাদের স্মৃতিপটে চিরস্মরণীয় হে মহানুভব, আজ আপনার বিদায় বেলায় আমাদের কণ্ঠ বাক রুদ্ধ, আমাদের চোখ আজ অশ্রু সজল। স্নেহ ভাজন হিসাবে আমরা আপনার কাছাকাছি ছিলাম। মনের অজান্তে যদি কখনো আমাদের কোনো আচরণে কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে তা আপনি নিজ গুণে ক্ষমা করে দেবেন। আপনার অবসর জীবন হোক সুখ সমৃদ্ধিতে ভরা। পরম করুণাময়ের কাছে আমাদের এটুকুই প্রার্থনা, ভরা থাক স্মৃতিসুখার বিদায়ের পাত্রখানি, মিলনের উৎসবে তাই বিদায় দিও আনি। বিদায়ের অশ্রু জলে নীরবের মর্মতলে গোপনে গোপনে হৃদয়ের নতুন বাণী। শ্রদ্ধা নত শিক্ষক শিক্ষিকা, গুণমুগ্ধ ছাত্র ছাত্রীবৃন্দ, চারঘাট জুনিয়র বেসিক স্কুল স্বরূপ নগর। একটু করতালিকে অভিনন্দিত করবে। এবার মানপত্র প্রদান হচ্ছে উত্তম স্যার। এটা অত্যন্ত একটা দুঃখময় অনুষ্ঠান। আমরা আশা করব কৃষ্ণপদ স্যার আমাদের প্রত্যেকের হৃদয়ে যেমন ভাবে বিরাজমান আছেন সেরকম ভাবে তিনি থাকবেন কর্মের মাধ্যমে। যেমন ভাবে উনি উপস্থিত আছেন, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শত দল পদ্মরাজে, তারই মধু পান করেছি ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যায়। বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলাম খেলে, অপরূপকে দেখে গেলাম দুটি নয়ন মেলে। পর
উনি অবস্থান নিচ্ছেন। এই উপলক্ষে আমরা অবপ্রাপ্ত এই যারা ছিলাম সেই সময় তাদের মধ্যে বিভিন্ন মাস্টারমশাই আছে এখন এবং একজন আছেন কর্মরত মানুষ বাবা আর ছজন ইতিমধ্যে পরপরে চলে গেছে। যাই হোক, আজকে তোমরা যারা ছাত্রছাত্রী উপস্থিত হয়েছো, তোমরা মনে করছো যে আমাদের মাস্টারমশাই তো সুস্থ সবল, প্রতিদিন স্কুলে আসেন আবার যান, তা আজকে এই অনুষ্ঠান বা কেন এবং উনি আগামীকাল থেকে আসবেন না কেন? তোমরা অনেকে জানো না বা অনেকে জানো যে যারা ছাত্রজনে আজ তাকে দেখতে পাবেন, কারণ তিনি তো আজকে বিদায় নিয়ে যাচ্ছেন। তাই আজকে এই মাস্টারমশাই যেমন মন আক্রান্ত, তেমনি তোমাদের শুনতে পাও তাই নিত্যই ভাব জাগাচ্ছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন, চঞ্চল কৃষ্ণ আধারে বক্ষ ভাষা তারার বন্দন। ওগো বন্ধু, সেই ভগবান কাল জড়াই ধরিল মরে ফেরি তার যান, তুলে নিল দ্রুত রথে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসলাম, আজীবন প্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়াই আমার নাম। ফিরিবার মন নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিব না চিনতে আমার হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে মহিবে ঝরা বহুলের কান্না ব্যর্থে সেই খুঁজে খুঁজে দেখো কিছু পিছিয়ে রয়েছে তোমার গাড়ি গান্ধী বৃষ্টি হয়তো বিদেশে জ্যোতি, হয়তো ঘুরিবে কোনো নাম হারা স্বপ্নের মূর্তি, তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুর জল। সে আমার প্রিয়, তাই রাখা নিলেন অপরিবর্তন অর্থ তোমার অন্বেষী। পরিবর্তনের স্রোতে আমি চাই ভেসে কাণ্ড যাত্রায়। হে বন্ধু বিদায়, তোমার হয়নি কোনো ক্ষতি, মর্দের মৃত্তিকা মোর, তাই তুই অমৃত মূর্তি। যদি সৃষ্টি করে থাকো তাহারই অন্তে হোক তব সন্ধ্যাবেলা খোঁজানো সে খেলা, ব্যাঘাত পাবে না মোর প্রত্যাহের ম্লান স্পর্শ দেখে। শব্দ আমি ঘটে গিয়ে পুষ্ট নাহি হবে তার কোনো পরিদিকদের ফলে। তোমার মানুষ ভাজি সযত্নে সাজানো যে ভাব রসের পাত্র বাড়ির বিশাল, পয়সা
করে বুঝি না সেই সময় 2010 সালে আমরা একটা বছর প্রায় ভেবেছিলাম যে বাচ্চাদেরকে আমরা ঠিকঠাকভাবে পড়াতে পারতাম না, প্রায় এতগুলো 5টা ক্লাস রয়েছে, সেখানে কিভাবে আমরা পড়াবো 3জন শিক্ষক আমরা। তো তারপর 2010 সালে যখন শিক্ষক নিয়োগ হলো তখন কৃষ্ণপদ স্যার আসেন, উত্তম স্যার আসেন, আর আজকে এসছেন, আজকে খুব ভালো লাগছে। ওনারা এসে স্কুলের হাল ধরেন। তো সত্যি কথা বলতে কি, শিক্ষকতা করতে এসে তো শেখার শেষ নেই, কিন্তু এই মানুষটা যিনি বসে আছেন আজকে, আমি সত্যি কথা বলতে গেলে আজকে যেমন দুঃখের দিন আমার আনন্দেরও দিন, কারণ উনি একই জীবনে দুটো চাকরি থেকে অবসর নিচ্ছেন। উনি দেশ সেবা করেছেন, উনি ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন, সেখান থেকে উনি রিটায়ার করেছেন। তারপরে এই শিক্ষকতা জীবনে সম্পূর্ণ ভিন্ন দুটো পেশা। তো এই পেশায় এসে ওনার মধ্যে আমি এত শেখার মানে মানসিকতা দেখেছি, মানে ছাত্রদের মধ্যে মনে এরকম থাকে না। উনি বলতেন যে সজল দেখো, আমি তো অন্য একটা প্রফেশনে ছিলাম, বাচ্চাদেরকে আমার শেখাতে হবে, আমাকে জানতে হবে। শিখাই কথা বলতে গেলে প্রথম অ্যান্ড্রয়েড মোবাইল ওনার আমি কিনে দিয়েছিলাম, একটা ভালো অ্যান্ড্রয়েড মোবাইল দেখো তো, এটা কিনতে হবে। আমার মনে আছে স্যারকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনেছিলাম, এবং যে অ্যাপগুলো ইউজ করতে হয় উনি আমার কাছ থেকে ধরে দিয়েছি, বুঝা দিলে আমাকে কীভাবে ইউজ করতে হয়, মানে শেখার মানসিকতা মানে মারাত্মক ধরনের ছিলেন ওনার শেখার মানসিকতা। তারপর বিদ্যালয়ে ডিসিপ্লিন সম্পর্কে তো আমাদের ছাত্রছাত্রীদেরকে নতুন করে বলার কিছু নেই, তোমরা জানো যে উনি কি ডিসিপ্লিন মানুষ। আমার তো মনে হয় না কোনোদিনও যে উনি স্কুলে প্রেয়ার মিস করেছেন কোনোদিন। নির্দিষ্ট সময় স্কুলে আসা যাওয়া এবং একটা ডিসিপ্লিন লাইফ উনি সবসময় লিড করেছেন, সবসময় জন্য দেখেছি, আমরা শিখেছি। এবং পড়াশোনার পাশাপাশি ওনার যে স্প্রিটটা ছিল, মানে কোনো কিছু করার, উনি কখনো হার মানতেন না, কমতেন না কোনো কিছুতে। স্কুলের এই যে বড় ইমারত তৈরি হয়েছে, বিল্ডিং হয়েছে, স্কুলে একটা সময় এসেছিল আমাদের বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক ছিল না, সেই সময় একটা সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যা থেকে কৃষ্ণপদ স্যার আমাদেরকে মুক্তি দিয়েছিলেন। উনি বিদ্যালয়ের বেশ কয়েক মাস বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক হিসাবে উনি প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন, এবং স্কুলের যে বিল্ডিং তোমরা দেখছো, এই বিল্ডিং আমরা সবাই মিলে, উনি আমাদের সামনের সাইডে ছিলেন, আমরা সবাই মিলে এই বিল্ডিং তৈরি করেছি। সেই অবসরপ্রাপ্ত শিক্ষক আমার মতন হতভাগ্য মানুষ অত্যন্ত কম আছে, এমনকি হাই স্কুলেও দেখা যাবে না আমার মতন হতভাগ্য মানুষ আছে। আমি কতজনকে যে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান দিলাম, বিদায় জানালাম, তার জ্ঞানটা নেই। তার মধ্যে দুজন আমার অত্যন্ত কাছের মানুষ, যাদের সাথে আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, অতিকৃষ্ণ মণ্ডল মহাশয় এবং অশোক কুমার বিশ্বাস মহাশয়। তারা আজকে যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, সেই জন্য প্রথমে আমি বিদ্যালয় কৃতজ্ঞতা জানিয়েছি, আমি আমার অন্তর থেকে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আজকে আমাদের বিদ্যালয়, আমাদের স্বরূপনগরের মধ্যে চারঘাট জুনিয়র বেসিক স্কুল আজকে 77 বছর পার করে এগিয়ে চলেছে সবচেয়ে সুনামের সাথে। 2005 সালের জানুয়ারি মাস থেকে আমাদের বিদ্যালয়ে মিড ডে মিল চালু হয়েছে। 2005 সালের জানুয়ারি মাস থেকে, তখন থেকে আমাদের মণিমালাদি, আমাদের সবিতাদি, সুজিতাদি কয়েকদিন পরে এসেছেন। আমরা তার মধ্যে আমাদের দুজন রন্ধন কর্মীকে হারিয়েছেন। তারা বিদ্যালয়কে যে অক্লান্ত সেবা দিয়েছেন, আমাদের শিক্ষক মশাইদের যে অক্লান্ত পরিষেবা দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা, সম্মান জানাচ্ছি। যাদের জন্য আজকে আমরা এই শিক্ষকতা করছি, যাদের জন্য আজকে আমাদের এই খাট, বাদ, পোশাক, আশাক, খাওয়া দাওয়া, সংসার প্রতিপালন
তাহলে বাবা মা অর্থাৎ অভিভাবক অভিভাবকরা আপনারা যারা আমাদের কাছে আপনাদের সন্তানদের মানুষ করার গুরু দায়িত্ব তুলে দিয়েছেন, আমাদেরকে বিশ্বাস করেছেন, আমাদেরকে ভীষণভাবে নির্ভর করেছেন, তাদেরকে আমি গভীর শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ছেড়ে চলে যাচ্ছি। সবাই কিন্তু চাই যে আমাদের কাছের মানুষ, আমাদের মনের মানুষ, আমাদের প্রিয় মানুষ আমাদের কাছে থাকুন, যতদিন পারেন থাকুন, কিন্তু নিয়মের বাধ্যবাধকতায় তাকে ছেড়ে দিতে হয়, ছেড়ে দিতে হচ্ছে। গাছের শুকনো পাতা যখন শুকিয়ে যায় পাতা, তখন কিন্তু সেই পাতাকেও বৃক্ষ থেকে ঝরে পড়তে হয়। তাই সরকারি নিয়মের বাধ্যবাধকতায় আজকে কৃষ্ণদাকে চলে যেতে হচ্ছে। আর আমি কেন বলছি আমাকে অপরের কাজটা করতে হচ্ছে? কারণ আমি লাইনে আছি, আমি লাইনে আছি। আর 5 মাস পরে আমিও ঠিক এরকম একটা জায়গায় এসেছিলাম। বন্ধুবাবু তাকে আজ থেকে 16 বছর আগে বিদায় জানিয়েছি। কি অদ্ভুত সমাপতন! বললেন আমার খেয়াল ছিল না, বলার পরে মনে পড়েছে কি অদ্ভুত সমাপতন। 2009 সালের 30শে জুন সোমবার, বন্ধু শোনো, 2009 সালের 30শে জুন সোমবার বন্ধুবাবুকে বিদায় দিয়েছিলাম আমাদের বিদ্যালয় থেকে। আজকে 2025 সালের সেই 30শে জুন সোমবার, সোমবার তো আজকে কৃষ্ণদাকে বিদায় দিতে হচ্ছে এবং সেই কাজ আমাকে করতে হচ্ছে। তোমরা বুঝতে পারছো আমার মনের অবস্থা, তোমরা বুঝতে পারছো। একটুখানি ধৈর্য ধরো, আমার সাথেই প্রথম মাঠে দেখা হয়েছে। আমাদের বিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিয়ে আসে কে? কৃষ্ণপদ দাস মহাশয়, এবং সকলের প্রথমে আমার সাথেই দেখা হলো। তারপরে কি কি করতে হবে সেই সমস্ত জেনে নিয়ে উনি অফিসে গেলেন, অফিস থেকে এসে যোগদান করলেন। সেই থেকে 2010 সালের 7 মে থেকে কৃষ্ণদার সাথে পথ চলা। আজকে তোমরা জেনে অত্যন্ত ভালো লাগবে, তোমাদের কাছে একটা আদর্শ মনে হবে। কৃষ্ণদা কিন্তু শিক্ষকের কথা লাইনে ছিলেন না, এই জীবনে মানুষই নাম তিনি একটা দেশসেবক, তিনি একজন দেশসেবক। সুদীর্ঘদিন আমাদের ভারত মায়ের সেবা করে